জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত সুপারিশ নিয়ে বিরাজ করছে তীব্র অসন্তোষ। জবাবদিহি ও সেবামূলক জনপ্রশাসন সৃষ্টি করে হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য হওয়া উচিত। তা না করে পদবি নিয়ে সুপারিশ করার চেষ্টা হয়েছে সংকট। এসব কথাই বললেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। মানিক শিকদারের রিপোর্ট। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংবিধান, দুর্নীতি দমন কমিশন, পুলিশ, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন সহ গঠন করা হয়েছে ১৫টি কমিশন। সংস্কার কমিশনগুলোতে কাজের অগ্রগতি থাকলেও জনপ্রশাসন সংস্কার নিয়ে জটিলতা দেখা দিয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা রাখার জন্য জনপ্রশাসন সংস্কার কমিশন যে সম্ভাব্য সুপারিশ করতে যাচ্ছে তা নিয়েও তীব্র আপত্তি তোলা হয়েছে। আমরা মনে করছি যে আমরা কমিশনের সাথে আরেকবার বসার সুযোগ দিতে চাই। একইভাবে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৫০% ও অন্য ক্যাডারের জন্য ৫০% করার বিষয়ে কমিশনের সুপারিশ নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে তীব্র আপত্তি উঠেছে। এ পরিস্থিতিতে জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনকে দুর্নীতিমুক্ত ও জনগণ হয়রানিমুক্ত সেবা কিভাবে পাবেন সে বিষয়ে সংস্কার প্রয়োজন। সংস্কার কমিশনের কাজ হচ্ছে আপনার জবাবদিহিতামূলক এবং সেবামূলক একটা জনপ্রশাসন সৃষ্টি করে। কিভাবে জনপ্রশাসনটা তাদের সার্ভিস ডেলিভারি ভালোভাবে দিতে পারে, জনগণ হয়রানিমুক্তভাবে তাদের সেবা পাইতে পারে, আপনার দুর্নীতিমুক্ত করা যায় কিভাবে, এইটা জনসংস্কার কমিশনের মূল কাজ। কিন্তু তারা এই কাজ রাখে আপনার যেটা নাকি আপনার এই ক্যাডার বিরোধ, এটা কিন্তু আজকের না, বহু পুরানো বিরোধ, এবং এটা সহজে মিটানোরও না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০% পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার সুপারিশ নিয়েও জটিলতা বাড়বে বলে মনে করছেন সাবেক জনপ্রশাসন কর্মকর্তারা। প্রত্যেকেরই ব্যক্তিগত যে রেকর্ড, যেটা সারা জীবনের চাকরি, সেগুলোর ভিত্তিতে একজন অফিসারকে মূল্যায়ন করা, এটাই বোধহয় ঠিক। এই পরীক্ষাটা করতে গেলে পরে আরেকটা দিক উন্মোচিত হবে, আরও অনেক ঝামেলা হবে। তখন শোনা যাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। আর আপনার এই লিখিত পরীক্ষা এইভাবে নিয়ে তাদের মেধা যাচাই করতে পারবেন, কিন্তু যোগ্যতা এবং অভিজ্ঞতা, দক্ষতা, এটা তো হবে না। প্রশাসন চালাতে শুধু মেধা নয়, অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন। তাই এ বিষয়ে আরও সতর্কতার আহ্বান বিশেষজ্ঞদের। অভিজ্ঞতা, সেই প্রশিক্ষণ, সেগুলো শুধুমাত্র প্রশাসনের যারা কর্মকর্তা সারা জীবন ওই লাইনে যারা চাকরি করে তাদেরই আছে, অন্যদের নাই। অতএব আগে যেটা ছিল, যেহেতু তাদের স্কোপ একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া অন্য সার্ভিসে, সেটার জন্যে কী ছিল 25% শতকরা 25%, ওটাই ঠিক ছিল। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।